আপনে সভারে প্রভু করে উপদেশ, কৃষ্ণ নাম মহামন্ত্র শুনো হরিষে। মহাপুরুষ সকলকে বলছেন শোনো এই হরে কৃষ্ণ মহামন্ত্র। আপনে সভারে প্রভু করে উপদেশ, কৃষ্ণ নাম মহামন্ত্র শুনো হরিষে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু বলে কহিলাম এই মহামন্ত্র, ইহা গিয়া জপসবে করিয়া নির্বন্ধ। ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলইতে বিধি নাহি আর। প্রভু বলছেন এই যে হরে কৃষ্ণ মহামন্ত্র। এখন একটা কথা হলো মন্ত্র আর একটা মহামন্ত্র। নিয়ম হলো মন্ত্র গুরুদেবের অনুমতি ছাড়া, গুরুদেব অনুমতি না দিলে মন্ত্র কাউকে বলতে নেই। মন্ত্র প্রকাশিতব্য নয়, মন্ত্র কাউকে বলতে নেই। মন্ত্র নিয়ে কারোর সঙ্গে যদি গুরুভয় হয়, কারোর সঙ্গে মন্ত্র নিয়ে আলোচনা করা উচিত নয়। মন্ত্র নিয়ে অন্য কিছু আলোচনা করতে পারে, কিন্তু মন্ত্র কিরকম? মন্ত্র বট বীজ বট, বট গাছের বীজের মতো। বট গাছের বীজ যেমন বট গাছের নিচে অনেক বট গাছের বীজ পড়ে গাছের নিচে, কিন্তু সেখানে গাছ হয় না। গাছ কোথায় হয়? তিনতলা বাড়ির ছাদে কোথায় কোথায় হয়ে যায়, হয় না? কেন হয়? অত উঁচুতে বট গাছ কি করে হলো? বলে পাখিতে বট গাছের বীজটা খায়, তারপর কোথাও গিয়ে ত্যাগ করে, যেখানে ত্যাগ করবে সেখানে হবে। তার মানে মন্ত্র গুরুদেব জপ করবেন, শিষ্যকে দেবেন। এই গুরুদেব তার জপ্য মন্ত্র যখন শিষ্যকে দেবেন, তার মধ্যে গুরুদেব জপ করে ওই মন্ত্রকে শক্তি সমন্বিত করে দেবেন। তে মন্ত্র বট বীজ বট গাছের বীজের মতো, সকলের জন্য নয়, সর্বত্র উচ্চারণ করার জন্যও নয়। মননাথ ত্রায়তীতি মন্ত্র, যখন ভগবান নামের সঙ্গে নম স্বাহা এই শব্দগুলো যোগ হবে, অনুসার যোগ হবে, তখন হবে মন্ত্র। কিন্তু হরে কৃষ্ণের মধ্যে এগুলো নেই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। প্রভু বলছেন এটা মহামন্ত্র। মহামন্ত্র কেন? মন্ত্র যেখানে সেখানে জপ করা যাবে না, জপের বিধি আছে, নিয়ম আছে, সকলের জন্য উচ্চারিত নয়, অনুমতি ছাড়া করা যাবে না। কিন্তু মহামন্ত্র যে কোনো সময় যে কেউ করতে পারে। দীক্ষা না হলে সেই মন্ত্র জপ করা যাবে না, মন্ত্রে বিধি আছে। কিন্তু হরে কৃষ্ণ বলা হলো মহামন্ত্র। মহামন্ত্র কেন? এটা জপও করা যাবে, আবার কীর্তনও করা যাবে, এই জন্য মহামন্ত্র। এবং এটা কোনো বিধি রাখলেন না, এখানে বলে দিলেন। প্রভু বলে কহিলাম এই মহামন্ত্র, ঘরে গিয়া জপ সবে করিয়া নির্বন্ধ। ঘরে গিয়ে জপ করবে। তারপরে বলছেন বলে তাহলে জপ করতে হবে না? জপ করা যাবে, আবার কীর্তনও করা যাবে না। কেন? ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার। এই হরে কৃষ্ণ মহামন্ত্র তোমাকে কৃষ্ণ পাইয়ে দেবে। কৃষ্ণ নাম, কৃষ্ণ প্রেম ধরে দিতে ধরে শক্তি। এই মহামন্ত্র তোমাকে কৃষ্ণ দিতে পারে, ধরে মহাশক্তি। এই যে একটা শব্দ বললেন, সর্বক্ষণ বলইতে বিধি নাহি আর। যত বিধি ছিল বিধিগুলো মহাপ্রভু তুলে দিলেন, দিয়ে বললেন তুমি যেখানে ইচ্ছা করতে পারবে, যখন ইচ্ছা। যখন ইচ্ছা বলে হ্যাঁ, খাইতে শুইতে যখন মনে হবে, যখন ইচ্ছা, কোনো বিধি রইল না। খাইতে শুইতে যথা তথা নাম লয়, দেশ কাল নিয়ম নাহি সর্বসিদ্ধি হয়। কি করে নাম করবে? বলে খোল কিনতে গেলে অনেক খরচা, হারমোনিয়াম মানে অনেক দাম। যদি কীর্তন করে মনে করি খোল পাবো কোথায়, করতাল পাবো কোথায়, দামি দামি মেশিন পাওয়া যায়, আমরা পাবো, গরিব মানুষ পাবো কোথায়? মহাপ্রভু বলছেন কিছু করতে হবে না। 10-5 মিলি
নিজ দুয়ারে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। হাততালি দিয়ে নাম করো, কিছু নাই তো কি আছে, হাততালি দিয়ে নাম করো। কীর্তন করহ সবে হাতে তালি দিয়া।